দেখো আজকে মুসুরি ডালের ধোকা করব। মুসুরি ডালটা ভিজিয়ে দিয়েছিলাম সকালে একটু গরম জল দিয়ে একটুখানি ভিজিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি ভেজানো হয়ে গিয়েছে। তারপর হ্যাঁ হ্যালো, এই দেখো আজ আমি মুসুরি ডালের ধোকা করব। তো ডালটা পিষে নিয়েছি সব মশলা দিয়ে, আদা রসুন লঙ্কা দিয়ে পিষেছি, আর হিং দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি কুচি করে এটা গোটাই দিয়েছি পেঁয়াজ কুচি করে, আর একটুখানি তেল দিয়েছি কড়াইয়ে যাতে না সাটে। তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি। নুন দিলে কি হবে, কড়াইতে একদম সাটে না। নুন দিয়ে দেবে তো না, তো কড়াইতে তোমার সাটবে না। নুন দিয়ে চারিদিকে নেড়ে দেবে, তাহলে এই যে একটা সেটে যায় না, ওই জিনিসটা আর হবে না। তো বললাম কি মুসুরির ডালের ধোকাটা তাড়াতাড়ি হয়ে যায়। ছোলার ডালেরও তো ধোকা হয়, তো মুসুরির ডালের ধোকাটা তাড়াতাড়ি হয়। তো এটাকে নেড়ে চেড়ে জমাতে দেবো, তারপর পরে আবার দেখাচ্ছি তোমাদের। দেখো নামাবার পরে এটাকে থালার মধ্যে জমতে দিয়েছি, 2 থালাতে জমতে দিয়েছি এটাকে। এবার এটাকে কাটবো জমার পরে, যখন ঠান্ডা হয়ে যাবে একটু, তখন এটাকে ছোট ছোট পিস করে বরফি করে কাটবো একটু পরে। ততক্ষণ জমুক, এদিকে ততক্ষণে আমি মশলাটা তৈরি করি। দেখো খুন্তিতে একটু জল ছিল, দিয়েছি তেলে, আর ছটপট করে উঠছে। ওরকমই কিছু মানুষ আছে, উচিত কথা বলে এরকমই ছ্যাদ করে লাগে। যাই হোক, আমি এখন ধোকার মশলাটা তৈরি করছি। ওদিকে ধোকা জমাতে দিয়েছি, মুসুরি ডালের ধোকা করেছি। তো এই পেঁয়াজ ফোড়ন দিলাম, পেঁয়াজটা ভাজার পরে তো আমি এটাতে আলু দিব। দেখো জমে গিয়েছে, কালারটা অন্যরকম আসছে। এটা কালার এরকম না, অন্যরকম আছে। দেখো আমি এবার খুন্তি দিয়ে কাটছি। খুন্তি দিয়ে কাটলে কী হয়, এরকম করে তোমার এদিক ওদিক হয় না, কাটাটা ঠিক হয়। এই পেস্টের মধ্যেই আমি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, খেতে ভালো লাগে মুখের মধ্যে পড়লে। আর এমনি মশলা তো দিয়েইছি বাটাতেও। তো এই যে কিনারাগুলো থেকে যাবে, এগুলো এমনি ভাজা করে দেব, মচমচ করে খাবে। এটাকে আমি বরফি করব। দেখো এটা হচ্ছে মুসুরি ডালেরটা। ছোলার ডালেরটা অনেক টাইম লাগে ধোকা বানাতে, তো ওই মুসুরি ডালেরটা টাইম বেশি লাগে না, এটা তাড়াতাড়ি হয়ে যায় তোমার, এটাতে একদম লেট লাগে না। দেখো কেটে নিয়েছি সব বরফি, এখন সব উঠাবো। কিনারার থেকে উঠালে পরে ভালো হয়। হয়েছে, কিনারার থেকে উঠালে পরে ভালো হয়। দেখো কি সুন্দর বরফি হয়েছে না। দেখো এটাকে তেলে ভাজবো, তারপর ঝোলে ডুবাবো। এদিকে মশলা করছে, মশলাও নাড়ছি কড়াইয়ে। বললাম না সকালে মেয়েদের 10 হাত বের করতে হয়, 10 হাত বের করবে তবে এই রান্নাটা তাড়াতাড়ি হবে। এদিকে এইটা করছি, এদিকে ওইটা করছি, চারিদিকে দেখতে হয় তো মেয়ে ছেলেদের। ভগবান 2টো চোখ দিয়েছে, 2টো হাত দিয়েছে, কিন্তু আমাদের চারিদিকে নজর রাখতে হয়।
মেয়ে ছেলেদের। ঠিক আছে, তারপর আবার অন্য ভিডিওতে আসছি। দেখো পুরো বরফি কাটা হয়ে গিয়েছে, ঠিক আছে, কি সুন্দর উঠে যাচ্ছে, জমে গিয়েছে কি সুন্দর, দেখেছো একদম কত সুন্দর জমেছে একদম। দেখো একদম বরফি বরফি করে কেটেছি। দেখো পেঁয়াজ দিয়েছি এর মধ্যে কুচি কুচি করে। দেখো ভাজতে দিয়ে দিয়েছি ধোকা, ভাজা হচ্ছে। এদিকে এদিকে মশলা কষাচ্ছি, ধোকার মশলা কষাচ্ছি এর মধ্যে। মশলা কষে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আলু। দেখো আলু দিয়ে দিয়েছি মশলাতে। ভাজা হয়ে গিয়েছে ধোকাটা, দেখো সব উঠিয়ে দেবো। দেখো ভাজা হয়ে গিয়েছে ধোকা, ঝোলও দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটবে, তারপর ধোকা দেবো। ঝোল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ধোকা। দেখো সব ধোকা দিয়ে দিয়েছি, ফুটবে, ব্যাস কমপ্লিট ধোকা। দেখো কমপ্লিট, নামাবো এবার, হয়ে গিয়েছে ধোকা। ধোকা দেখো রান্না হয়ে গিয়েছে ধোকা, মুসুরি ডালের ধোকা। আমি ধোকা ঘরেই বানাই, আমি কিনে আনি না, ঘরে বানিয়ে তারপর রান্না করি। ঘরে বানানোর স্বাদটাই আলাদা থাকে। ঠিক আছে, টাটা, রাখি।